আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় মুত্তাকি 24-এর দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। মদ্যপান যেখানে হালাল। পৃথিবীতে আল্লাহ বেশ কিছু জিনিসকে হারাম ঘোষণা করেছেন। যেসব জিনিসকে আল্লাহ হারাম করেছেন সেগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই, আর ব্যাহত কল্যাণ থাকলেও তার তুলনায় অকল্যাণই বেশি। ব্যবসায় শিক্ষা শাখা কিংবা বিবিএ এমবিএর শিক্ষার্থীরা আর হামেশা লাভ ক্ষতি আর ঝুঁকির হিসাব কষে থাকেন। মনে করুন, একটি প্রজেক্টে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা 20% আর ক্ষতির সম্ভাবনা 80%। তাহলে এরকম একটা ঝুঁকিপূর্ণ প্রজেক্টে বিনিয়োগ করাটা কি বুদ্ধিমানের কাজ? অধিকাংশ শিক্ষার্থী জবাব দেবে অবশ্যই না। আবার মনে করুন, আপনি দোকানে পাউরুটি কিনতে গেলেন, গিয়ে দেখলেন পাউরুটির মেয়াদ শেষ হওয়া পাউরুটি খেলে শরীর খারাপ হতে পারে। এখন আপনি কি মেয়াদোত্তীর্ণ পাউরুটি কিনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে আগ্রহী হবেন, নাকি অপেক্ষা করবেন পরদিনের টাটকা পাউরুটির? অধিকাংশ মানুষই বলবে মেয়াদ শেষ হওয়া পাউরুটি না নিয়ে তাজাটার জন্যে অপেক্ষা করবে। মদের কথাই ধরা যাক। মদের ব্যাপারে আল্লাহর সর্বশেষ নির্দেশনা হলো মদ পরিহার করতে হবে। তার মানে এটা নয় যে মদের কোনো উপকারিতা নেই। মদেরও বাহ্যিক কিছু উপকারিতা আছে, তবে উপকারিতার চেয়ে অপকারিতা অনেক বেশি। আল্লাহ পবিত্র কোরআনে মদ সম্পর্কে নিষেধাজ্ঞা দিয়েছেন 3 ধাপে। প্রথম ধাপে মদের উপকারিতা এবং অপকারিতা দুটো উল্লেখ করে বলেন, উপকারের চেয়ে অপকার বেশি। একজন বিনিয়োগকারী যেমন মাত্রাতিরিক্ত ঝুঁকি নেন না, একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি যেমন মেয়াদোত্তীর্ণ পাউরুটি কেনেন না, তেমনি একজন বিবেকবান ব্যক্তি মদ পান করতে পারেন না। অন্তত স্বাস্থ্য সচেতনতার জন্য হলেও একজন বিবেকবান ব্যক্তি মদ পরিহার করবেন। আমেরিকায় একটা সংগঠন ছিল অ্যান্টি স্যালুন লীগ নামে। তাদের কাজ ছিল মানুষকে মাদকের ব্যাপারে সচেতন করে তোলার জন্য সরকারকে চাপ দেয়া। তারা সফল হয়। 1920 সালের জানুয়ারি মাসে আমেরিকার সংবিধানের 18 সংশোধনী আনা হয় এবং ভ্যালেস্টেট অ্যাক্ট নামে একটি আইন পাশ হয়। সেই আইনটিতে মাদক উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়। মানুষের নৈতিক সংশোধন না করে কেবলই আইন করার ফলে অনেক সময় হিতে বিপরীত হয়। মাদকাসক্তরা আমেরিকার পার্শ্ববর্তী মেক্সিকো, কানাডায় ঘুরতে যেত শুধু মদ খাওয়ার জন্য, কারণ সেসব দেশে মদ নিষিদ্ধ ছিল না। আর মদ নিষিদ্ধ হবার আগে মাদকাসক্তরা ঘরের মধ্যে মদ মজুত করে রাখত। এভাবে মজুত করার ফলে মদ পচে নষ্ট হয়ে যায়, আর এই নষ্ট মদ খেয়ে মারা যায় 10,000 মানুষ। মদ নিষিদ্ধ হবার মাত্র 6 মাসের মধ্যে ফেডারেল সরকার ভ্যালেস্টেট অ্যাক্ট ভঙ্গকারী 7,291টি কেস পায়, আর 1 বছরের মধ্যে আইন ভঙ্গের কেসের সংখ্যা দাঁড়ায় 29,114টি। মদের নেশায় বোধ একটি জাতির মানসিক অবস্থা কতটা উদ্ভট হলে এত সচেতনতামূলক প্রচারণা, এত আইন থাকা সত্ত্বেও তারা নিজ হাতে নিজেদের হত্যা করতে পারে। 1920 সালে আমেরিকার সরকার অনুমোদিত মদের কারখানা যেখানে ছিল 400টি, সেখানে মদ নিষিদ্ধ হবার 7 বছর পর 79,437 জন কারখানার মালিক গ্রেফতার হয়, আর বাজেয়াপ্ত করা হয় 93,831টি কারখানা। আইন করে মদ নিষিদ্ধ করার ফলে দেখা গেল মদ না খেতে পেরে মানুষ পাগল প্রায় হয়ে যাচ্ছে দিন দিন, যার ফলে মদ নিষিদ্ধ হবার 14 বছরের মাথায় 1933 সালের ডিসেম্বর মাসে আমেরিকার সংবিধানে 21 সংশোধনী এনে মদকে আবার বৈধ ঘোষণা করা হয়। আল্লাহ কোরআনে মদকে হারাম ঘোষণা করেছেন। পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত হারাম হারামই থাকবে। পৃথিবীর সকল মুসলিম এক হয়ে যদি ঘোষণা করে আমরা মদ খাব, তবুও মদ হালাল হবে না। একমাত্র জান্নাতে যাবার পর মদ হালাল হবে। জান্নাতে শুধু মদ থাকবে না, মদের নহরও থাকবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু মদের নহরসমূহ, এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে পানি, মধু, দুধ ও মদের সমুদ্র আছে। এগুলো থেকে আরও ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে। পৃথিবীতে যারা মদ পান করে তারা বলে মদের স্বাদ তিক্ত এবং দুর্গন্ধময়। কোনো মাতাল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন আশপাশের লোকজন দুর্গন্ধে বিরক্ত হয়, ঘৃণা প্রকাশ করে। আচ্ছা, কেমন হবে জান্নাতের মদ? সেই মদও কি বিস্বাদ, দুর্গন্ধযুক্ত হবে? সুমহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,
তাদের জান্নাতীদের চারপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপাত্র, যার রং হবে সাদা এবং পানকারীদের জন্য তার স্বাদ হবে সুস্বাদু। পৃথিবীতে মদ খেতে গিয়ে একজন আরেকজনের গ্লাসে বা বোতলে গ্লাস লাগিয়ে চিয়ার্স বলে। মাত্রাতিরিক্ত মদ পানের ফলে তাদের মাতলামো শুরু হয়, অসংলগ্ন কথাবার্তা চলতে থাকে। দৃশ্যটা এতটাই দৃষ্টিকটু যা কল্পনাতে আনাও বিরক্তিকর। তবে জান্নাতে এমন কিছুই ঘটবে না। মহামহিম আল্লাহ বলেন, তারা পরস্পরের মধ্যে পানপাত্র বিনিময় করবে। সেখানে থাকবে না কোনো অনর্থক কথাবার্তা এবং কোনো ধরনের পাপ কাজ। পৃথিবীতে যে মদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, জান্নাতে সেই মদ কেন হালাল হয়ে যাবে? এর কারণ বলা যায় দুটি। পৃথিবীর মদের উপকারিতার চাইতে অপকারিতা বেশি। তাছাড়া পৃথিবীতে আল্লাহ পরীক্ষা করতে চান কে তার নির্দেশ মেনে চলে আর কে তার অবাধ্য হয়। কিন্তু জান্নাতে তো কোনো পরীক্ষা নেই, আর জান্নাতের সুরার মধ্যে কোনো অপকারিতা নেই। জান্নাতে শরাব পান করে কেউ মাতাল হবে না, কারো মাথায় যন্ত্রণা হবে না। সেই মদ হবে বিশেষ এক ধরনের মদ। আল্লাহ তাআলা বলেন, তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না। তিনি আরও বলেন, পান করলে না তাদের মাথা ব্যথা হবে আর না তারা মাতাল হবে। জান্নাত এমন এক জায়গা যেখানে পৃথিবীর অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণতা পাবে। পৃথিবীতে যারা কখনো কৌতূহলবশত মদ খায়নি, আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে ছিল, তারা জান্নাতে গিয়ে বিশুদ্ধ মদ পান করতে পারবে। জান্নাতের বিশেষ সেই মদ পান করে জান্নাতীগণ প্রশান্তি লাভ করবে, কিন্তু তা পানে না আসবে কোনো আসক্তি, না হবে কোনো যন্ত্রণা।